বর্ণকে নিয়ে ফার্স্ট টাইম ট্রেনে করে দার্জিলিং ঘুরতে যাওয়া। আমরা গেছিলাম দার্জিলিং মেলে। 1 নাইট জার্নি ছিল, তাই ট্রেনের মধ্যে সেরকমভাবে কোনো ভিডিও তোলা হয়নি। প্রথমবার হলেও ওর এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল। আমরা গিয়েছিলাম এপ্রিলের ফার্স্ট উইকে। এনজিপিতে বেশ ভালোই গরম ছিল। এনজিপি টু দার্জিলিং যাওয়ার জন্য আপনারা এনজিপি থেকেই কার বুক করে নিতে পারেন। এনজিপিতে এসে তারপর কার বুক করতে গেলে ভালো করে ড্রাইভারের সাথে কথা বলে প্যাকেজ ঠিক করে দরদাম করে কার বুক করে নেবেন। এনজিপি টু দার্জিলিং আপনি শাটল গাড়িও পেয়ে যাবেন, তবে সেক্ষেত্রে কার্শিয়াং হয়ে যাবে, মিরিক হয়ে যাবে না। সকালবেলা 8:10 নাগাদ আমরা ট্রেন থেকে নেমেছিলাম। তারপর সেখান থেকে বাই কার আমরা চলে গেছিলাম দার্জিলিংয়ে ভায়া মিরিক হয়ে। এনজিপি টু দার্জিলিং দুভাবে যাওয়া যায়, ভায়া মিরিক অথবা ভায়া কার্শিয়াং। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে মিরিক লেক। যাবার পথে মাঝখানে ব্রেকফাস্ট করার জন্য অনরোড একটা ধাবাতে আমরা দাঁড়িয়েছিলাম। ধাবাটা বেশ ভালোই ছিল আর খাবারও ভালো ছিল। তারপর খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম মিরিক লেকের জন্য। যাবার পথে একটা ব্রিজ পড়েছিল আর নিচ দিয়ে একটা নদী বয়ে গেছে। নদীটায় সেরকম কোনো জল নেই, বাট তার সৌন্দর্য অপূর্ব ছিল। বাই কার মিরিক যাওয়ার পথে চারপাশের যে ভিউটা, যে সৌন্দর্যটা, তা অসাধারণ। এখানে একটা কথা বলি, মিরিক হয়ে গেলে অনেকগুলো সাইট সিইং পড়ে, তাই তোমরা যদি বন্দে ভারতে আসো তাহলে হয়তো সবকটা সাইট সিইং দেখতে পাবে না, কারণ সন্ধে হয়ে যাবে। তাই তখন কার্শিয়াং হয়ে যাওয়াটাই বেস্ট। ফেরার পথে না হয় মিরিক ঘুরে আসবে, তাহলে সবকটা জিনিস দেখতে পাবে। আমরা চলে এসেছি মিরিক লেকে। লেকটা বেশ ভালোই বড় আর নিচে বোটিংও হচ্ছে। তোমরা চাইলে বোটিংও করতে পারো। বাচ্চা নিয়েছিলাম বলে আর বোটিং করিনি। লেক ও তার চারপাশের সৌন্দর্যটা অপূর্ব। এখানে ব্রেকফাস্ট করারও জায়গা আছে। তোমরা চাইলে এখানে ব্রেকফাস্ট বা লাঞ্চও করতে পারো। এখানে হর্স রাইডেরও ব্যবস্থা আছে, তোমরা চাইলে হর্স রাইডও এনজয় করতে পারো। মিরিকের কিছু স্মৃতি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। বর্ণকে কেরিয়ার সেটে করে নিয়ে ঘুরছিলাম বলে আমার কোনো রকম অসুবিধাও হয়নি। মিরিক লেকটা বেশ অনেকটাই বড়, তাই চারপাশে ঘুরতে বা অন্য কিছু করতে চাইলে অনেকটাই সময় যাবে। আমরা বেশিক্ষণ এখানে ছিলাম না, তাড়াতাড়ি করে ঘুরে আমরা পরের ডেস্টিনেশনের জন্য বেরিয়ে পড়েছিলাম। এবার যাব গোপালধারা টি এস্টেট। আমরা ওখানেই লাঞ্চটা সেরে নেব। এবার বলি আমরা কার বুকিং কিভাবে করেছিলাম। আমরা কার আগে থেকেই বুক করে গেছিলাম। আমাদের পুরো কারের প্যাকেজ করে নিয়েছিলাম 4 দিনের। আমরা চলে এসেছি গোপালধারা টি এস্টেট। তোমরা দেখতেই পাচ্ছ চারদিকে চায়ের বাগান, কি অপূর্ব সৌন্দর্য। মাঝে মাঝে মাঝখান দিয়ে সরু সরু রাস্তা চলে গেছে। রাস্তাগুলো খুবই চড়াই। বর্ণকে ব্যাক সাইডে ক্যারিয়ার করে নিয়ে নিয়েছিলাম, তাই চড়াই উঠতে কোনো অসুবিধা হয়নি। গোপালধারাতে লাঞ্চ সেরে আবার বেরিয়ে পড়লাম। এখানে লাঞ্চ করার সময় টিফিন বক্সে বর্ণর জন্য একটু ভাত, ডাল, আলু ভাজা নিয়ে নিয়েছিলাম, রাস্তায় যাওয়ার পথে খাওয়াবো বলে। আমরা চলে এসেছি সীমানা বস্তি। এটা হচ্ছে ইন্ডিয়া নেপাল বর্ডার। তোমরা চাইলে এখানে পায়ে হেঁটে ঘুরে নিতে পারো, শপিংও করতে পারো। আমরাও এখানে শপিং করেছিলাম। ভিউটা দেখতে পাচ্ছ কি অসাধারণ। পাহাড় থেকে চারপাশে দেখতে এত সুন্দর লাগছে। এখানে হালকা হালকা ঠান্ডা পড়ে গেছিল। আমরা আবার বেরিয়ে পড়েছি। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে লেপচা জগৎ পাইন ফরেস্ট। দেখতেই পাচ্ছ আমরা যত ভেতরে ঢুকছি তত পাইন গাছের সারি বেড়েই যাচ্ছে। ড্রাইভার দাদার মুখে শুনলাম পাইন গাছের নাকি অনেক টাইপের হয়। কত টাইপের হয় আমার এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না, ভুলে গেছি। আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন তিনি খুব ভালো ছিলেন, আমাদের গাইড করতে করতে নিয়ে যাচ্ছিলেন। তোমরা যদি চাও তাহলে এই ট্রাভেল এজেন্সির সাথেও কথা বলে পুরো প্যাকেজ করে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে ট্রাভেল এজেন্সির ডিটেলস দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে পুরো ট্যুরের প্যাকেজটাই করে নিতে পারো, হোটেল, থাকা, খাওয়া, গাড়ি সব কিছু একসাথে, অথবা শুধু কার প্যাকেজও করতে পারো। আমরা চলে এসেছি লেপচা জগৎ পাইন ফরেস্টে। দেখতেই পাচ্ছ পাইন গাছগুলো মাথা তুলে দাঁড়িয়ে যেন সবাইকে ওয়েলকাম করছে। এত সুন্দর ভিউ যে এখান থেকে যেতেই ইচ্ছা করছিল না। সকালবেলায় এলে রোদটা যখন পড়বে কুয়াশার মধ্যে তখন দেখতে আরও সুন্দর লাগবে।
কিন্তু আমাদের ভাগ্য খারাপ, বৃষ্টি নেমে এসেছিলো, তাই বেশিক্ষণ থাকতে পারলাম না। এখান থেকে ঠান্ডাটা বেশ ভালো ফিল করতে পারছিলাম। এখান থেকে চলে যাব ডাইরেক্ট হোটেলে, মাঝখানে আর কোথাও দাঁড়াবার নেই। আমরা মেক মাই ট্রিপ থেকে হোটেল নর্থ স্টার বুক করে রেখেছিলাম। হোটেলে এসে রিল্যাক্স করে তারপর একটু বেরিয়ে পড়েছিলাম মার্কেটে। ডে 1টা বেশ ভালোই কাটলো। এবার ডে 2 এর ভিডিও দেখার জন্য তোমরা ওয়েট করো।